সকাল থেকে রাত পর্যন্ত আমরা কত শত অনুরোধ, আবদার আর দায়িত্বে জালে জড়িয়ে থাকি, তাই না? বন্ধু বলল, একটু সাহায্য করবি? বস বলল, এই কাজটা কি আজই শেষ করা যাবে? আত্মীয় বলল, একটু এই কাজটা করে দিবি? আর আমরা কি করি? বেশিরভাগ সময় একটা দীর্ঘশ্বাস ফেলে বলি, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এই হ্যাঁ বলতে গিয়ে আমরা নিজেদের কতটা ক্ষতি করছি তা কি কখনো ভেবে দেখেছেন? যদি আপনার মনে হয় আপনি সবসময় অন্যদের খুশি করতে গিয়ে নিজের সময়, শক্তি আর মানসিক শান্তি হারাচ্ছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা কথা বলবো এমন একটি সুপার পাওয়ার নিয়ে যা আপনার জীবনকে আমূল বদলে দিতে পারে। আর তা হল না বলতে শেখা। অনেকেই ভাবেন না বলা মানে বুঝি খারাপ হওয়া, স্বার্থপর হওয়া। কিন্তু বিশ্বাস করুন, না বলা মানে নিজের যত্ন নেওয়া, নিজের সীমানা তৈরি করা। আর এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো কিভাবে বিনয়ের সাথে, আত্মবিশ্বাসের সাথে না বলতে হয়, যাতে আপনার সম্পর্কগুলোও ভালো থাকে। আচ্ছা, বলুন তো, কেন আমরা না বলতে পারি না? এর পেছনে বেশ কিছু কারণ আছে। প্রথমত, অন্যদের খুশি করার প্রবণতা। আমরা চাই না কেউ আমাদের উপর রাগ করুক বা হতাশ হোক। দ্বিতীয়ত, অপরাধবোধ। না বললে মনে হয় যেন আমরা কাউকে বিপদে ফেলছি বা তার প্রতি অবিচার করছি। তৃতীয়ত, সংঘাতের ভয়। আমরা ঝগড়া বা বিতর্কে জড়াতে চাই না। চতুর্থত, ভালো মানুষ সাজার চেষ্টা। আমরা চাই সবাই আমাদের ভালো বলুক, সাহায্যকারী বলুক। পঞ্চমত, নিজের গুরুত্ব হারানোর ভয়। যদি না বলি, তাহলে হয়তো ভবিষ্যতে কেউ আর আমাদের কাছে আসবে না, এমন একটা ভয় কাজ করে। কিন্তু এই না বলতে না পারার ফল কি হয়? আমরা অতিরিক্ত চাপে ভুগি। আমাদের নিজেদের জন্য সময় থাকে না। গুরুত্বপূর্ণ কাজগুলো ফেলে রাখি। আর সবচেয়ে বড় কথা, আমাদের আত্মসম্মান কমে যায়। অন্যদিকে না বলতে পারলে কি হয় জানেন? আপনার মানসিক চাপ কমে। আপনি নিজের সময় ও শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। আপনার আত্মবিশ্বাস বাড়ে। আপনি নিজের সীমানা তৈরি করতে পারেন, যা সুস্থ সম্পর্কের জন্য জরুরি। আর মজার ব্যাপার হল, যারা নিজেদের মূল্য বোঝেন এবং নিজেদের অগ্রাধিকার দেন, তাদের প্রতি অন্যদের সম্মান বাড়ে। তাহলে চলুন এবার জেনে নিই কীভাবে আপনি কার্যকরভাবে না বলতে পারবেন। আমি আপনাকে 7টি সহজ কৌশল শেখাব। 1. সরাসরি ও স্পষ্ট হন, কিন্তু বিনয়ী। ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সরাসরি বলুন। এতে ভুল বোঝাবুঝি কম হয়। উদাহরণ, আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ, কিন্তু আমি এখন আর কোনো নতুন কাজ নিতে পারছি না। 2. কারণ দিতে বাধ্য নন। আপনাকে সবসময় বিস্তারিত কারণ দিতে হবে না। একটি সংক্ষিপ্ত ও স্পষ্ট না যথেষ্ট। উদাহরণ, দুঃখিত, এটা আমার পক্ষে সম্ভব নয়। টিপস, যদি কারণ দিতেই হয় তবে তা সংক্ষিপ্ত রাখুন। আমার অন্য একটি জরুরি কাজ আছে। বিকল্প প্রস্তাব দিন, যদি সম্ভব হয়। যদি আপনি সরাসরি সাহায্য করতে না পারেন, তবে একটি বিকল্প প্রস্তাব দিতে পারেন। এতে আপনার সম্পর্কও ভালো থাকবে। উদাহরণ, আমি এখন সাহায্য করতে পারছি না, তবে আপনি যদি কালকে আসেন, তাহলে হয়তো দেখতে পারি। সময় নিন। যদি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে না পারেন, তবে সময় চেয়ে নিন। এতে আপনি পরিস্থিতি বিশ্লেষণ করার এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন। উদাহরণ, আমাকে একটু ভাবতে দিন, আমি আপনাকে পরে জানাচ্ছি। আমি বাক্য ব্যবহার করুন। নিজের অনুভূতি বা সীমাবদ্ধতার উপর জোর দিন, অন্যের ওপর নয়। এতে আপনার না বলাটা ব্যক্তিগত মনে হবে, আক্রমণাত্মক নয়। উদাহরণ, আমি এই মুহূর্তে এই দায়িত্ব নিতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। প্রথম দিকে না বলা কঠিন মনে হতে পারে। ছোট ছোট বিষয় থেকে শুরু করুন, যেমন কোনো অপ্রয়োজনীয় মিটিং বা সামাজিক অনুষ্ঠানে না বলা। যত বেশি অনুশীলন করবেন, তত সহজ হবে। টিপস, আয়নার সামনে অনুশীলন করতে পারেন। 7. অপরাধবোধে ভুগবেন না। মনে রাখবেন, না বলা মানে আপনি খারাপ মানুষ নন। আপনি কেবল নিজের যত্ন নিচ্ছেন এবং নিজের সীমানা রক্ষা করছেন। আপনার সময় এবং শক্তি মূল্যবান। বন্ধুরা, না বলা একটি দক্ষতা যা শেখা যায়। এটি আপনার জীবনকে আরও সুসংগঠিত, চাপমুক্ত এবং আনন্দময় করে তুলবে। মনে রাখবেন, যখন আপনি অন্যের অপ্রয়োজনীয় অনুরোধে না বলেন, তখন আপনি আসলে নিজের জন্য, নিজের গুরুত্বপূর্ণ কাজগুলোর জন্য হ্যাঁ বলছেন।
আপনার মানসিক শান্তি এবং সুস্থ সম্পর্ক বজায় রাখার জন্য এই দক্ষতাটি অপরিহার্য। যদি এই ভিডিওটি আপনার একটুও উপকারে আসে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। না বলতে গিয়ে আপনার কোনো মজার বা কঠিন অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন। আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এরকম আরও জীবন বদলে দেওয়া টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পান। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের যত্ন নিন।